প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 11.1 অধ্যায়ের 2 নং সমস্যাটি সমাধান করব। যেখানে বলা আছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। তো আমাদের একটি জিনিস বুঝতে হবে, তা হলো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হলো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার এবং বৃত্তক্ষেত্রের পরিসীমা হলো 2 পাই আর বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a। 4a বলতে 4 সমান এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি সমস্যাটা সমাধান করি, আমরা সমাধান যেহেতু এখানে কোনো কিছু দেয়া নেই, কাজেই আমরা এগুলো ধরতে হবে। তাহলে ধরি বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ আর একক। যেহেতু এখানে সেন্টিমিটার মিটার কোনো কিছু দেওয়া নেই, আমরা আর একক বললাম। সুতরাং বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ এবং সুতরাং দিয়ে আমরা করতে পারি বৃত্তক্ষেত্রটির পরিসীমা। পরিসীমা বলতে পরিধিটাই এক্ষেত্রে পরিসীমা, তাহলে 2 পাই আর একক। অন্যদিকে আমরা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক ধরি, আবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে আবার বলতে বুঝাচ্ছি আবারও ধরি, এই জন্য আবার কথাটা লেখা হয়েছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার বর্গ একক এবং বর্গক্ষেত্রের পরিসীমা 4a। এবার যদি আমরা সমস্যাটিকে সমাধান করার ক্ষেত্রে অগ্রসর হই, এবার আমরা দেখতে পাচ্ছি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমরা দেখতে পাই শর্ত মতে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ a। তাহলে আমরা এই সমস্যাটিকে আমরা এইভাবে দেখতে পারি, আর স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1/পাই। আমরা এটা লিখতেই পারি, অর্থাৎ দুই পক্ষকে আমরা a স্কয়ার দিয়ে ভাগ করে, অথবা এদিকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, a স্কয়ারকে যদি আমরা সাইড চেঞ্জ করি, এখানে গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ আকারে হবে, এখানে 1 থেকে গেল। বা আমরা যদি এখন r বাই a আনি এবং এই পাশে রুট ওভার 1/পাই। একটু সংক্ষিপ্ত করলাম, কারণ সমস্যাটি আরো সমাধান আছে। আমরা উভয় পক্ষকে কি করলাম, বর্গমূল করলাম। আমরা লিখতে পারি উভয় পক্ষকে বর্গমূল করব। সুতরাং আমরা পেলাম কি, r বাই a ইকুয়াল টু 1/পাই প্রোডাক্ট। এখন আমাদের বলছে এদের পরিসীমার অনুপাত নির্ণয়। সুতরাং এদের পরিসীমার অনুপাত কি, আমাদের যেহেতু বৃত্তক্ষেত্রটি আগে, কাজে আমরা বৃত্তক্ষেত্রটি আগে দেব। বৃত্তক্ষেত্রের পরিসীমা হলো 2 পাই আর অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4a। আমরা এই জিনিসটাকে অর্থাৎ আমরা এই তথ্যটিকে অর্থাৎ এভাবেও লিখতে পারি
2πr/4a দেখতেই পারি, কারণ আমরা অনুপাতের পূর্ব রাশি হলো লব এবং উত্তর রাশি হলো হর। তাহলে আমরা এইটাকে এইভাবে উত্তর লিখতে পারি, 2 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে আমাদের πr/2a অলরেডি দেখতেই পারি। উভয় পক্ষকে আমরা কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম, বা আমরা এইটাকে π/2 ইন্টু r/a লিখতে পারি। এরপর আমরা π/2 ইন্টু, যেহেতু আমাদের এখানে r/a এর একটা মান আমরা পেয়েছি, আমরা এই কথা থেকে এখানে লিখে দিই। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 1/5। আমরা এটাকে π/2 ইন্টু 1/2/π লিখতে পারি। তাহলে আমরা উপরে যে পূর্ণাঙ্গ পাই আছে এটাকে আমরা 2/π দিতে পারি, 2 ইন্টু 2/π। এই 2/π যদি কেটে দিই তাহলে আমাদের কি থাকবে, 2/π/2, 2/π/2। সুতরাং আমাদের অনুপাত তখন কি আসলো, এটা হলো পূর্ব রাশি, অর্থাৎ 2/π/2। এটি আমাদের কাছে চেয়েছে যে এদের পরিসীমার অনুপাত। সুতরাং এদের পরিসীমার অনুপাত হলো 2/π/2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ সমস্যা হওয়ার কথা না। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর একটি কথা, আমরা এখানে যে মান বসেছি আমরা যদি এটা সাইড নোট আকারে দিয়ে দিই তাহলে অত্যন্ত ভালো হবে। এক্ষেত্রে আমরা সাইড নোট আকারে কি দেবো, যেহেতু r/a ইকুয়াল টু 1/2/π। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন।